সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল এবং আমাদের বিদ্যালয় ফেসবুক পেজ থেকে আমি তাজুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আরো একবার স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে ন্যারেশনের 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর আগে ন্যারেশনের উপর আমার আরো 4টি ভিডিও আপলোড করা আছে। তুমি যদি সেই ভিডিওগুলো দেখে প্রত্যেকটা স্টেপ বাই দেখে আজকের ভিডিওটা দেখো, তাহলে তোমার জন্য খুব ইজি লাগবে। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তুমি আর ভিডিও না দেখো না কেন, তুমি প্রথম ভিডিওটা মাস্ট বি দেখে আসবা। প্রথম ভিডিওটা দেখলে সেখানে আমি এই বেসিক যত তথ্য লাগবে সকল তথ্যগুলো আমি সেইখানে বর্ণনা করছি। সো সেটা দেখে আসলে তোমার প্রত্যেকটা ভিডিওই সহজ লাগবে। সো চলো আমাদের আজকের ভিডিও শুরু করি। আমাদের আজকের ভিডিওতে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের কিভাবে ইনডাইরেক্ট নারেশন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমরা জেনে নিই যে এক্সক্লামেটরি সেন্টেন্স কি। আমরা সহজ কথা জানি, কোনো সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন যে মার্কস থাকে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকে, তাহলে সেটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তবে এইভাবে জানলে তো লাভ নাই, তাই না? মনে রাখবে, কোনো সেন্টেন্স যদি হাউ বা হোয়াট দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি হাউ বা হোয়াট দিয়ে শুরু হয় এবং শেষে একটা ভার্ব থাকে, তাহলে ভাববা সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো এই সেন্টেন্সটাতে হাউ আছে শুরুতে এবং সর্বশেষ আর রয়েছে সেটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তো শুরুতে হাউ বা হোয়াট এবং শেষে যদি অক্সিলারি ভার্ব থাকে, আমরা জানি সেটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তার মানে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। সেম ভাবে দ্বিতীয় যে সেন্টেন্সটা, সেখানে দেখো হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ। এই সেন্টেন্সটাতে দেখো শুরুতে রয়েছে হোয়াট এবং সর্বশেষ রয়েছে ইজ। তো আমরা জানি শুরুতে হোয়াট বা হাউ থাকবে এবং শেষে যদি ভার্ব থাকে তাহলে সেটা হলো কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা হলো তোমার চেনার উপায় সেন্টেন্স। তো এছাড়াও কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়, যেমন হচ্ছে হুররে, এলাজ, এগুলো দিয়ে মূলত এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়। যেমন হুররে থাকলে সেটাতে ভাববা আনন্দ বুঝেছে, আর এলাজ থাকলে বুঝবা সেটা দিয়ে দুঃখ বুঝাইছে। তো এখন কেন আনন্দ বা দুঃখ বুঝলাম, তাই না? সেটা একটু বুঝি। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে একটু আমরা যদি উপরে চলে যাই, এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্ব হবে এক্সক্লেমড উইথ জয় অথবা সারপ্রাইজ। যদি ইনভার্টেড কমার মধ্যে তোমাকে এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে দেয়, তাহলে তোমাকে রিপোর্টিং ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ এবং এক্সক্লেমড উইথ সরো। এখন কখন কোনটা ব্যবহার করবা সেটা একটু জেনে নাও। যেমন কোনো সেন্টেন্স যদি হাউ বা হোয়াট দিয়ে শুরু হয়, তখন আমরা অবশ্যই এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দেব, ঠিক আছে? আর যদি হুররি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেখানে আমরা দিব এক্সক্লেমড উইথ জয়। আর যদি এলাস দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এক্সক্লেমড উইথ সরো। আর কমার পরিবর্তে হচ্ছে কি দ্যাট। তো আশা করছি তোমরা রিপোর্টিং ভার্ব এবং কমার পরিবর্তে কি সেটা বুঝতে পারছো। তো এবার আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখি, যাতে আমরা খুব সহজে বুঝতে পারি। দেখো এখানে এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে দিয়ে দিছি, নাসরিন সেড টু মি হাউ বিউটিফুল ইউ আর। তো আমরা জানি যে ইনডাইরেক্ট নারেশন করার সময় প্রথমে আমাদেরকে এই যে এখানে চলে আসতে হবে, যে ইনভার্টেড কমা শুরু কোথায় আর শেষ কোথায়, এটা দেখেই আমরা সিদ্ধান্ত নিব যে কোন সেন্টেন্স। যেমন নারেশন করতে হলে আমাকে প্রথমেই সেন্টেন্স চিনতে হবে, সেই সেন্টেন্স চিনার পরে আমাকে রিপোর্টিং ভার্বটা বসাতে হবে। তো এখানে হাউ বিউটিফুল বয় ইউ আর, এখানে শুরুতে হাউ আছে এবং শেষে একটা আর রয়েছে, মানে ডব্লিউএস ওয়ার্ড আছে এবং শেষে একটা ভার্ব রয়েছে। দ্যাটস মিন আমরা বলতে পারি এটা হলো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে তোমাদেরকে বলছিলাম যে যদি এখানে হাউ বা হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু হয়, তাহলে তুমি জয় ব্যবহার করতে পারো, সারপ্রাইজে ব্যবহার করতে পারো। দেখো এখানে বক্তা হলো কি নাসরিন। আমরা জানি ন্যারেশন করার সময় প্রথমে আমাদেরকে বক্তা লিখতে হবে, এখানে নাসরিন ছিল, এখানে আমি ব্যবহার করলাম নাসরিন। তারপর এখানে এই যে সেইট টুর পরিবর্তে
আমি ব্যবহার করব ওই যে সেন্টেন্স অনুযায়ী কোন সেন্টেন্স সেটার উপর ডিপেন্ড করে আমাকে এখানে রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হবে। এটা হলো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা জানি হাউ বা হোয়াট দিয়ে শুরু হলে সেখানে রিপোর্টিং ভার্ব হবে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। তারপরে শ্রোতা হলো মি, এখানে ব্যবহার করলাম হচ্ছে মি। তারপরে এই কমার পরিবর্তে এখানে দেখো এই কমার পরিবর্তে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় কি দ্যাট, এখানে ব্যবহার করলাম হচ্ছে দ্যাট। তারপরে এখন এই যে এই জায়গায় আমরা চলে আসি হাউ বিউটিফুল ইউ আর। এখন এই স্পিচের মধ্যে আমরা জানি সর্বপ্রথম আমাদেরকে পার্সনের কাজ করতে হবে, তারপরে ভার্বের কাজ করতে হবে, তারপর বাকি অংশের কাজ করতে হবে। তো একটু খেয়াল করে দেখো এখানে হাউ বিউটিফুল বয় ইউ আর, এখানে আমাদের পার্সন রয়েছে হচ্ছে ইউ আর ভার্ব রয়েছে আর। আর সহজ কথা বলো, তুমি দেখো সর্বশেষ যদি ভার্ব থাকে ভার্বের আগেটা কি পার্সন বা সাবজেক্ট। তো এখানে আমাদের এই যে ইউটা হচ্ছে একটা সেকেন্ড পার্সন। আমরা জানি যদি ন্যারেশন করার সময় যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটার প্রোনাউন আমরা শ্রোতা অনুযায়ী বসাবো, আর যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটার প্রোনাউন আমরা বক্তা অনুযায়ী বসাবো। এখানে যেহেতু ইউ রয়েছে আর ইউ একটা সেকেন্ড পার্সনের জন্য এই যে শ্রোতা রয়েছে এখানে মি, এই মি এর উপর ডিপেন্ড করে আমাকে প্রোনাউন বসাতে হবে। এখন আমাকে বুঝতে হবে এই যে ইউ যে আমরা পরিবর্তন করব ইউটা কোন ফর্মে আছে, এটা কি সাবজেক্ট ফর্মে আছে, অবজেক্ট ফর্মে আছে নাকি পজিটিভ ফর্মে আছে। অবশ্যই বন্ধুরা দেখো আর যদি হয় ভার্ব তার মানে ইউটা একটা কি সাবজেক্ট, তো অবশ্যই সাবজেক্ট ফর্মে আছে। আর এখানে এই যে মি, মি দেখতে পারতেছো, এখন তো মি এর দ্বারা পরিবর্তন করতে হবে। মি এর সাবজেক্ট হলো কি আই, এই জন্য এখানে দেখো আমি আই ইউজ করলাম। তারপরে দেখো আমরা জানি ভার্বের কাজ করতে হবে, আমরা জানি অ্যামিজার থাকলে সেখানে ওয়াজের বসে, আর ওয়াজের ব্যবহারটা কি সাবজেক্ট যদি ইউই দিয়ে থাকে তাহলে ব্যবহার করবো ওয়ার, আর অন্য ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করবা। এখানে সাবজেক্ট আছে আই, তাই এর সাথে আমরা ব্যবহার করলাম কি ওয়াজ। তারপরে বন্ধুরা মনে রাখবা এক্সক্লামেটরি সেন্টেন্সে যখন তুমি ন্যারেশন করবা এই হাউ বা হোয়াটের পরিবর্তে একটা ভেরি ব্যবহার করতে হবে। যদি হোয়াট থাকে তাহলে ব্যবহার করতে হবে এ ভেরি, আর হাউ থাকলে ব্যবহার করতে হবে শুধু ভেরি। এখানে আছে হাউ, এই হাউর প্রতি ব্যবহার করতে হবে আমরা ভেরি। তারপরে বিউটিফুলের বিউটিফুল, আর বয়ের বয়। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে বন্ধুরা আমরা আরো একটা এক্সাম্পল দেখি। দেখো হি সেড টু মি হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ। এবার দেখো সে আমাকে বললো সিনারিটা কত সুন্দর। আমরা এত কিছু না ভেবে এখানে চলে আসবো। আমরা জানি যে এইটার উপর ডিপেন্ড করে আমরা মূলত বক্তা বসাবো, তারপরে রিপোর্টিং ভার্ব বসাবো। তো এখানে হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ এটার বোঝানোর প্রয়োজন নাই, তোমরা বুঝেই গেছো এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে প্রথমে আমরা বক্তা লিখলাম, এই বক্তা লিখলাম, তারপরে সেইটার পরিবর্তে রিপোর্টিং ভার্ব এখানে আমরা লিখবো এক্সক্লেমড উইথ জয়, সারপ্রাইজ অথবা সরো। তো যে হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, এখানে হোয়াট এ বিউটিফুল আবারও হোয়াট দিয়ে শুরু হয়েছে। আমরা জানি এখানে সারপ্রাইজ ব্যবহার করতে পারবো, উইথ ব্যবহার করতে পারবো, এই জন্য এবার আমি কিন্তু সারপ্রাইজ ব্যবহার করছি, যে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। ব্যবহার করার পরে শ্রোতা হলো মি, এই মি এর আমি মি ব্যবহার করলাম। তারপরে কমার পরিবর্তে হচ্ছে দ্যাট, এখানে দ্যাট ব্যবহার করলাম। তারপরে এখানে দেখো এই যে হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, এখানে আমাদেরকে পার্সন খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব রয়েছে দেখো সর্বশেষ ইজ, আমরা জানি ইজের আগেটাই হচ্ছে পার্সন। আর আমরা জানি যদি স্পিচের মধ্যে থার্ড পার্সন থাকে তাহলে সেটার কোনো পরিবর্তন করতে হয় না। এখানে যেহেতু ইট একটা থার্ড পার্সন, এই ইটার আমি দেখো ইটি বসে দিলাম, অর্থাৎ থার্ড পার্সন পরিবর্তন করতে হয় না। তারপরে আমরা জানি ভার্বের কাজ করতে হবে, তো ভার্ব হচ্ছে ইজ, ইজ থাকলে আমরা জানি কি অ্যামেজার থাকলে ওয়াজার বসে, আর ওয়াজার ব্যবহার তো আমরা জানিই ইউইড এর সাথে ওয়ার বসে আর বাকি সবার সাথে ওয়াজ বসে, দ্যাটস ওয়াই এখানে ওয়াজ বসে। তারপরে একটু আগে তোমাদের বলছিলাম কি হাউ থাকলে বেরি ব্যবহার করতে, আর হোয়াট থাকলে এ ভেরি ব্যবহার করতে। দেখো এখানে হোয়াটে আছে, এই হোয়াটের পরিবর্তে আমি এ ভেরি ব্যবহার করলাম। তারপরে বিউটিফুলের বিউটিফুল, তারপর সিনারির সিনারি, এই বিউটিফুল সিনারির বিউটিফুল সিনারি। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। সেম ভাবে এরকম যদি এখানে সেন্টেন্সটা হুররি দিয়ে শুরু হইতো তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্ব ব্যবহার করতাম এক্সক্লেমড উইথ জয়, আর যদি এলাস দিয়ে শুরু হইতো তাহলে ব্যবহার করতাম এক্সক্লেমড উইথ সরো। তো বন্ধুরা আশা করছি তুমি আমার আজকের ভিডিওটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট সেকশন তোমার মতামত জানিয়ে দেবে। আর একটা কথা না বলে নয়, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের 30 তারিখে এসএসসি পরীক্ষা হবে, তোমরা যারা এখনো রাইটিং পার্ট শেষ করতে পারো নি তারা
স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইংলিশে রাইটিং পার্টের শর্টকাট পিডিএফটা নিয়ে নাও, যেটার মাধ্যমে তুমি মাত্র 1 সপ্তাহের মধ্যেই তোমাদের ইংলিশ রাইটিং পার্ট শেষ করতে পারবা ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে ন্যারেশনের নেক্সট পার্ট নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।